সো আমরা এক্সেলটা ওপেন করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা শুরুতেই দেখতে পাবো হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার। সো এই পার্টিকুলার অংশটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার। এটা আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। যে কুইক অ্যাক্সেস টুলগুলো আমাদের দরকার আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিব। জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করবো। দেন এখানে হচ্ছে বাই ডিফল্ট অনেকগুলো কমান্ড দেওয়া আছে, আপনি এখান থেকে যেটা প্রয়োজন এটা অ্যাড করে নিতে পারবেন। আমার যদি ইমেল প্রয়োজন হয় আমি ইমেল অ্যাড করে নিতে পারবো। আবার যদি প্রয়োজন না হয় আমি জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এটা রিমুভ করতে পারবো। আর এর বাইরেও যদি আমার আরো মোর কমান্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি মোর কমান্ডে ক্লিক করব। সেখানে অনেকগুলো কমান্ড দেওয়া আছে, যেটা আপনার প্রয়োজন হয় আপনি জাস্ট অ্যাড করে নেবেন ওয়ান ক্লিকের মাধ্যমে। সো আমি যদি হচ্ছে ধরেন এখানে সেভ এসটা আমি রাখতে চাচ্ছি, এটাতে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন। সো এটা অ্যাড হয়ে গেছে। ঠিক সেম ওয়েতে আপনার যদি মনে হয় যে জিনিসটা আমার প্রয়োজন না, আমি এটা রিমুভ করতে চাচ্ছি, সো জাস্ট এটাতে ক্লিক করবেন অ্যান্ড দেন রিমুভে ক্লিক করবেন। ওকে, সো এটা রিমুভ হয়ে গেছে। সো কুইক অ্যাক্সেস টুল বারের নিচে আমরা যে পার্টিকুলার অপশনটা দেখতে পাই এটাকে বলা হচ্ছে রিবন। আর এই রিবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্যাব, ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প। ওকে, আর এই ট্যাবগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি যে আমার কোন ট্যাবটা লাগবে কোনটা লাগবে না, যেটাকে বলা হচ্ছে রিবন কাস্টমাইজ। সো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, যে কাস্টমাইজ দ্য রিবন অপশনটা চলে আসবে, আপনি এখানে ক্লিক করবেন, দেন আপনাকে ডিটেলসে নিয়ে যাবে। আমার এখানে ডেভেলপার অপশনটা প্রয়োজন, সো আমি ডেভেলপার অপশনটা এখানে রাইট মার্ক দিব, দেন ওকেতে ক্লিক করব। সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডেভেলপারটা এখানে অ্যাড হয়ে গেছে। সো আমি ডেভেলপারে ক্লিক করে দেখি ডেভেলপারের যে ফাংশনগুলো আছে সব ফাংশন আমি এখানে দেখতে পাচ্ছি। সো আমরা ডেভেলপার অপশনটা এখান থেকে ইউজ করতে পারবো, শর্টকাট বা ইজি অ্যাক্সেস আমরা পেয়ে যাচ্ছি। সো আবার যদি আরেকটা জিনিস আমরা দেখি হচ্ছে এই রিবনটা আমরা কোলাপস করতে যাচ্ছি, জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করবো, দেন এটা কোলাপস হয়ে যাবে। আবার ডাবল ক্লিক করবো, যে কোনোটা ট্যাপের উপর আমরা ডাবল ক্লিক করলে এটা হয়ে যাচ্ছে আনকোলাপস হয়ে যাবে। আবার আমি যদি সেম ভাবে জাস্ট রাইট বাটন ক্লিক করবো, দেন আমি এখানে যদি ক্লিক করি এটা কোলাপস হয়ে যাবে। আবার সেম ভাবে রাইট বাটন ক্লিক করবো, আবার এখানে ক্লিক করবো, এটা আনকোলাপস হয়ে যাবে। ওকে, সো আমরা আরেকটা জিনিস যদি লক্ষ্য করি, প্রত্যেকটা ট্যাপের মধ্যে অনেকগুলো গ্রুপ দেওয়া আছে এখানে। সো যে গ্রুপগুলো হচ্ছে অ্যাকচুয়ালের যে সিমিলার যে ফাংশনগুলো, লাইক হচ্ছে এখানে আমরা যদি এই জায়গায় দেখি যে অ্যালাইনমেন্ট রিলেটেড যত ফাংশন আছে সবগুলো আপনি এখানেই পেয়ে যাবেন। এরপর যদি আমরা ফন্ট রিলেটেড যত ফাংশন আছে আপনি সবগুলো এখানে পেয়ে যাবেন। সো আমাদের ইউজার ম্যানুয়ালটা ইজি করার জন্য এক্সেল প্রত্যেকটা ফিচার্সগুলোকে তাদের ক্যারেক্টারিস্টিক বা ইউজার মডিউল অনুসারে এরকম গ্রুপ করা হয়েছে। আর আমরা যদি হচ্ছে নাম্বারে যাই, নাম্বার রিলেটেড যত ফাংশন আছে সবগুলো আপনি এই নাম্বার গ্রুপে আপনি পেয়ে যাবেন। স্টাইল রিলেটেড যত ফাংশন আছে সবগুলো আপনি স্টাইল গ্রুপে আপনি পেয়ে যাবেন। এইভাবে করে প্রত্যেকটা ট্যাবেই আপনি হচ্ছে অনেকগুলো গ্রুপ দেখতে পাবেন। এই গ্রুপগুলো হচ্ছে এইভাবেই ডিজাইন করে এক্সেলের এন্ড থেকে। এরপর যদি আমরা যাই যে এই পার্টিকুলার অপশনটাকে বলা হচ্ছে নেম বক্স। কেন নেম বক্স বলা হচ্ছে? আমি যদি কোনো একটা সেলে ক্লিক করি, এই সেলটা হচ্ছে সি কলামের 7 নাম্বার রো, এই জন্য এটা বলছে C7। আবার আমি যদি আবার এখানে ক্লিক করি ই কলামের 8 নাম্বার রো, এটা এখানে চলে আসছে, এই জন্য এটা বলছে নেম বক্স। আমি যে পার্টিকুলার সেলটাকে সিলেক্ট করব ওই সেলটার নামটা ওখানে হাইলাইট করবে, এই জন্য এটা বলছে সেল মানে নেম বক্স। ইভেন আমি যদি ট্যাবলও সিলেক্ট করি সেটা পুরো ট্যাবলটাই ওখানে ট্যাবলের নামটা ওখানে চলে আসবে, এই জন্য এটা বলেছে নেম বক্স। আর এর পাশে আমরা দেখতে পাই হচ্ছে ইনসার্ট ফাংশন। আমরা যদি ইনসার্ট ফাংশনে ক্লিক করি, আপনি এই যে অনেকগুলো ফাংশন এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি এগুলো সেটা এখান থেকে ইউজ করতে পারবেন। আমি যেন কাউন্টারটা যদি আমি ওকে দিই, তাহলে ওই কাউন্টের যে ফাংশনটা ইউজার ম্যানুয়ালটা এখানে চলে আসবে, আপনি কিভাবে সেটা ইউজ করবেন ডিটেলস এখানে চলে আসবে। এরপর যদি আমরা যাই যে ফর্মুলা বার, এই ফর্মুলা বারে আমরা জাস্ট যে কোনো কিছু টাইপ করতে পারবো, এনিথিংস ইন্ডেক্স। সো আমাদের যে সেলটা সিলেক্ট করা থাকবে এখানে কিন্তু এটা চলে আসবে। আর আমি এই সেলটা সিলেক্ট করে আবার লিখতে পারি, টাইপ করতে পারি। লাইক আছে আমি ইন্ডেক্স ফর্মুলাটা টাইপ করব, এই দেখেন এখানে হচ্ছে ফর্মুলা বার, এটা হাইলাইট করবে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। আর আমরা যদি ইনসার্ট ফাংশনটা এখানে ইউজ করি, জাস্ট ইন্ডেক্সের যেই স্টেপগুলো আছে এগুলো সবগুলো এখানে আপনার সামনে চলে আসবে। ফার্স্ট আমাকে অ্যারে সিলেক্ট করতে হবে, তারপর রো নাম্বার, দেন হচ্ছে কলাম নাম্বার সিলেক্ট করতে হবে। তাহলে আপনার হচ্ছে এই ফাংশনটা আপনি রাইটফুলি ইউজ করতে পারবেন। এরপর যদি আমরা যাই হচ্ছে শিট। দেখেন এই শিটের যদি আমরা রাইট বাটন ক্লিক করি, অনেকগুলো ফিচার্স আপনি এখানে পেয়ে যাবেন। ইনসার্ট করতে পারবেন, এই শিট আপনি ডিলিট করতে পারবেন, রিনেম করতে পারবেন নিজের মতো করে। আমি এটাকে ইন্ট্রো দিলাম। ওকে, আবার হচ্ছে আপনি এটাকে কালার করতে পারবেন সেম ভাবে। জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখানে এসে আপনি ভিএ কোড দিতে পারবেন। দেন হচ্ছে এই শিটটাকে প্রটেক্ট করতে পারবেন ফর্মুলা দিয়ে, যাতে করে এই শিটটা কেউ এডিট করতে না পারে। দেন ট্যাবটাকে আপনি কালার করতে পারবেন, এখানে যে কোনটা কালার আপনি সিলেক্ট করেন ওই কালারটা এই ট্যাবের মধ্যে নিয়ে নিবে, শিটের মধ্যে নিয়ে নিবে। দেন হচ্ছে
আপনি এখানে এটাকে হাইড করতে পারবেন, আবার সিলেক্ট অল শিট, প্রত্যেকটা শিট এখানে যে কয়টা শিট আছে সবগুলো শিটকে আপনি সিলেক্ট করতে পারবেন। এভাবে করে অনেকগুলো ফাংশন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, যেখানে প্রয়োজনীয় ফাংশন। আপনারা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন হচ্ছে কিছু শর্টকাট কি, যে এই শর্টকাট কিগুলো এক্সেলে সবচেয়ে বেশি ইউজ হয়। সো এই শর্টকাট কিগুলো যদি আপনি আপনার ডেইলি লাইফ এক্সেলে কাজ করার সময় যদি আপনি ইউজ করেন, সো আপনার এক্সেলে কাজ করতে যেমন মজা লাগবে, তেমন হচ্ছে আপনার এক্সেলের যে কাজের স্পিডটা সেটা অনেক গুণ বাড়িয়ে দেবে। সো আমি যেটা সাজেস্ট করব যে এই শর্টকাট কিগুলো মেমোরাইজ করবেন, ডেইলি লাইফে এক্সেলে কাজ করার সময়গুলো প্র্যাকটিসে রাখবেন, যাতে করে আপনার কাজ করতে আপনি এনজয় করেন। ওকে, এবং হচ্ছে এই শর্টকাট কিগুলো ইউজ করে আপনার ওয়ার্কিং স্পিডটাকে আরও বেশি গ্রো করতে পারেন। সো আজকে আমরা হচ্ছে বেসিক কিছু ফরম্যাটিং দেখবো। সো আমি এখানে আগে থেকে কিছু ডেটা সেট আমি নিয়ে রাখছি, যে এই ডেটা সেটগুলো দিয়ে আমি একটা ফরম্যাটিং দেখাবো যে এক্সেল কীভাবে ফরম্যাটিংটা সেট আপ করতে হয়। সো আমরা যদি একটা জিনিস এখানে লক্ষ্য করি যে এখানে কলামগুলো হাইড করেছে, আমি কলামগুলো যথেষ্ট সাফিসিয়েন্ট ওয়েতে নাই। সো আমরা এটা এখানে জাস্ট এই জায়গায় যদি মাউসটা দিয়ে আমি এখানে যদি ডাবল ক্লিক করি রাইট বাটনটা, তাহলে হচ্ছে আমার এটা কলাম ওয়েটটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। ওকে, সো আমি যদি চাই হচ্ছে সবগুলো একই সাথে আমি কলাম ওয়েটটা সেট করতে চাই, পুরোটা আমি আগে সিলেক্ট করবো, দেন হচ্ছে আমি যে কোনো একটা জায়গায় জাস্ট আমি ডাবল ক্লিক করবো, দেন পুরোটা অটোমেটিক্যালি কলাম ওয়েটটা সেট করে নেবে। এরপর যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এই ফন্টগুলো এক একটা এক এক ফন্টে আছে এবং হচ্ছে সাইজে এক এক রকম। সো এটার জন্য আমরা কি করবো, কন্ট্রোল এ দিয়ে পুরো ডেটাটা সিলেক্ট করব, দেন আমরা এখানে হচ্ছে ফন্টে গিয়ে আমাদের পছন্দ মতো একটা আমি ফন্ট নিয়ে নিব। সো আমি ক্যালিবার নিয়ে নিলাম, দেন আমি এটা সাইজ দিব হচ্ছে 9 বা 10, আমি 10 দিয়ে দিলাম। এরপরে আমার হচ্ছে আমি এটাকে আবার বর্ডার দেবো, সেখান থেকে আমরা বর্ডারটা সেট করতে পারি, বর্ডারটা সেট করে দিলাম। সো আমি যদি টেক্সট সবগুলো টেক্সট আমি যদি মিডলে রাখতে চাই, সো আমি এটা দিয়ে মিডলে নিয়ে আসতে পারি। আবার আমি যে হচ্ছে সাইডে রাখতে, সো আমি এটা দিয়ে সাইডে রাখতে পারি, লেফট সাইডে রাখতে পারি বা রাইট সাইডে রাখতে পারি, ইটস অল আপ টু ইউ। দ্যাটস ইট, এবার আমরা ডেটাটা অর্গানাইজ করতে পারি। সো নাম্বারটা আমরা রাখবো হচ্ছে রাইট সাইডে, আর টেক্সটগুলো আমরা রাখবো হচ্ছে লেফট সাইডে। ওকে, সো এখানে আমরা একটা সিরিয়াল নাম্বার অ্যাড করলে ভালো হয়। সো আমি এটা দিব হচ্ছে সিরিয়াল নাম্বার 1 2। ওকে, সো 1 2 দেওয়ার পরে আমি যখন এটা সিলেক্ট করে যখন আমি 1 2 দিব, দেন হচ্ছে আমি যখন মাউস দিয়ে এটা সিলেক্ট করার পরে এই কর্নারে যখন আমি ডাবল ক্লিক করবো, অটোমেটিক্যালি ডাইনামিক্যালি সিরিয়ালটা সে নিয়ে নিবে, আপনাদেরকে নতুন করে সিরিয়াল দেওয়া লাগবে না। সো আমি এটাকে বর্ডার দেবো, কন্ট্রোল এ দিয়ে বর্ডার সিলেক্ট করবো, দেন এখানে আমি বর্ডারটা দিয়ে দিব, দ্যাটস ইট। এরপর হচ্ছে আমরা উপরের এই পার্টিকুলার জায়গাটা, যে উপরে যে হেডিং যেটা আছে, আমরা হেডিংটাকে সিলেক্ট করবো, হেডিংটা সিলেক্ট করে দেন আমরা এটাকে কালার দেবো। একটা কালার আমরা দিলাম, আমাদের যে কালারটা আমি দিলাম হচ্ছে ব্লু কালার, দেন ফন্টটা আমি রাখবো হচ্ছে হোয়াইট। ওকে, সো এই হচ্ছে কালার সেট আপ। এখন আমরা এখানে আর কিছু কাজ করতে পারি। উপরে যদি আমি চাই যে হচ্ছে এটা ডেটা সেট, একটা নাম দিব, সো আমি জাস্ট সেখানে শিফট ক্লিক করে জাস্ট অ্যারো। ওকে, সো আর এই ফাংশনটা ইউজ করে আমরা এটাকে মার্জ করব। মার্জ করে আমরা উপরে এই টেবিলটা একটা নাম দেব, যেই নামটা আমরা দিতে পারি হচ্ছে বেসিক ফরম্যাটিং। সো আমরা এটাকে একটু বোল্ড করে দেব, কন্ট্রোল ভি ক্লিক করে আমরা এটা বোল্ড করে দিলাম। তারপরে বেসিক কিছু এবার আমরা কিছু বেসিক ম্যাথ অপারেশনস দেখবো। লাইক এখানে বলা হচ্ছে টোটাল কস্ট। সো টোটাল কস্ট আমরা বের করবো, টোটাল ইউনিট সোলটা আমাদের এখানে দেওয়া আছে। সো আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করবো হচ্ছে ইউনিট কস্ট, সিম্পলি আমরা হচ্ছে এটা পেয়ে যাবো। স্যার আমি কপি করে জাস্ট এটা নিচে সিলেক্ট করে এখানে পেস্ট করলে কিন্তু কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করতে পারি, বা এখানে গিয়েও আমি পেস্ট করতে পারি। আমি এখানে গিয়ে পেস্ট করতে পারি, অটোমেটিক্যালি সেটা নিয়ে নিব। আর আমি যদি কন্ট্রোল বি দিয়েও পেস্ট করতে পারি। সেমভাবে আমি রেভিনিউটা বের করবো, ইউনিট দেওয়া আছে, ইউনিটের সাথে আমি সেল প্রাইসটা দিব, দেন রেভিনিউ আমার চলে আসবে। আর আমি এই জায়গায় সেমভাবে যদি ডাবল ক্লিক করি, দেন এটা ডাইনামিক্যালি ক্যালকুলেশনটা সে নিয়ে নিবে। তো প্রফিট ক্যালকুলেশন আমরা বের করবো হচ্ছে রেভিনিউ মাইনাস কস্ট। সো আমাদের প্রফিটটা চলে আসলো। সো সেমভাবে আমরা এখানে যদি ডাবল ক্লিক করি চলে আসবে। এবার প্রফিট মার্জিনটা বের করার জন্য আমরা প্রফিটটা ডিভাইডেড বাই রেভিনিউ। সো এই হচ্ছে আমাদের প্রফিট মার্জিন। সেই প্রফিট মার্জিনটাকে আমরা এটা পার্সেন্টেজে হাইলাইট করবো। সে জাস্ট এখানে নাম্বার অপশানে গিয়ে পার্সেন্টেজে ক্লিক করবো,
আমি যদি চাই এখানে দুইটা ডেসিমাল অ্যাড করতে, সো আমি দুইটা ডেসিমাল অ্যাড করে দিলাম। সো আমরা এই নাম্বারগুলোকে একটা ফরম্যাট সেট আপ করবো। লাইক আমরা এখানে ধরুন হচ্ছে এটা আগে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে হচ্ছে ধরেন কারেন্সির সিম্বলটা দেব। সো এখানে কারেন্সির জন্য আমি কারেন্সিতে যাব, মোর অপশনে যাব। আমাদের যেহেতু ভিডিটি, সো আমরা ট্রাই করবো হচ্ছে ভিডিটি ফাইন্ড আউট করার জন্য। সো আমরা এখান থেকে ভিডিটি ফাইন্ড আউট করে নিব। আমাদের ভিডিটি অনেক দূরে আছে, সো এটা বুঝতে সময় লাগবে না। সো লেটস সে আমরা যদি বুঝতে দেখি কত দূরে গেছে ভিডিটি। Where is VDT? কোথায় গেলা তুমি? ওকে, পেয়ে গেলাম আমরা তো ভিডি কারেন্সি পেয়ে গেলাম। তো ডেসিমাল থাকবে দুইটা, দ্যাটস ইট। সো আমরা হচ্ছে আমাদের আমাদের কারেন্সি সিম্বলটা আমরা এখানে অ্যাড করতে পারি। সো এরপর আমরা দেখবো হচ্ছে ফিল্টার ফাংশনটা। আমরা ফিল্টারটা দেওয়ার জন্য হচ্ছে এখানে যাব হোম ট্যাবে, দেন এখানে আমরা ফিল্টারটা অ্যাপ্লাই করব। আমরা হচ্ছে এভাবে ফিল্টারটা অ্যাপ্লাই করতে পারি, অথবা কন্ট্রোল শিফট এল ক্লিক করে আমরা ফিল্টারটা অ্যাপ্লাই করতে পারি, শর্টকাট কি। সো এখান থেকে আমরা ডেটা সেটগুলোকে ফিল্টার করতে পারবো। লাইক আমি যদি চাই হচ্ছে ধরেন আমার প্রফিট, যেটাতে ধরুন হচ্ছে সর্বোচ্চ প্রফিট, আমি নাম্বারটা ধরে ফিল্টার করতে পারি, বা এ টু জেড করতে পারি, জেড টু এ করতে পারি, কালার ধরে ফিল্টার করতে পারি, ডেটাগুলোকে আমি শর্টিং করে হাইলাইট করতে পারি। সো আমি যদি চাই হচ্ছে জাস্ট গ্রেটার দেন, এখানে অনেকগুলো ফাংশন আছে দেখেন, ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন, আমি প্রত্যেকটা ফাংশন এখানে অ্যাপ্লাই করতে পারবো। টপ 10 অ্যাপ্লাই করতে পারবি, তারপর হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ, তারপর ভিলো অ্যাভারেজ আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। সো আমি যদি চাই ধরুন হচ্ছে গ্রেটার দেন, আমি চাচ্ছি 300, গ্রেটার দেন 300। সো গ্রেটার দেন 300 যে প্রফিট, যেই পার্টিকুলার প্রোডাক্টগুলোতে আমার সব 300 টাকার চেয়ে বেশি প্রফিট হয়েছে, ওই প্রোডাক্টগুলো আমার এখানে আমার সামনে হাইলাইট করবে। সো এই ফিল্টার অপশনটা আমরা এই কারণে ইউজ করি, যাতে করে আমরা শর্টকাট করে আমাদের প্রয়োজনীয় ডেটা সেটটা আমরা হাইলাইট করতে পারি, আমাদের সামনে ভিজিবল করতে পারি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজফুল ফিচার্স। এরপরে যদি আমরা যাই, ধরেন এইটা আমরা হচ্ছে ফিল্টারটা রিমুভ করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করি, জাস্ট আমরা হচ্ছে ক্লিয়ার ফিল্টার, এটা যদি আমি ক্লিক করি, দেন সবগুলো ফিল্টার এখানে রিমুভ হয়ে যাবে। এইভাবে করে আমরা ফিল্টার ফাংশনটা ইউজ করতে পারি। আর যদি আপনাদের এখানে যদি সর্টিং করার জন্য ট্রাই করেন, যে আমরা এ টু জেড দিয়ে থাকি, আমরা এ টু জেড দিলে এটা দেখেন এ টু জেড ধরে এটা ডেটা সর্টিং হয়ে যাবে। এইভাবে করে আমরা ফিল্টার ফাংশনটা ইউজ করতে পারি। সো এই হচ্ছে বেসিক ফাংশনস অফ জাস্ট জেনারেল ডেটা সেট ফরম্যাটিং। এখন এই ডেটা সেটটাকে আমরা ট্যাবলে কনভার্ট করবো, যে আমরা এখানে যে ফাংশনগুলো আমরা ইউজ করছি এগুলো জাস্ট রিমুভ করে দিব। ওকে, ম্যাথ অপারেশনগুলো ইউজ করছি। সো এই পুরো ডেটা সেটটাকে আমি এখন জাস্ট ট্যাবলে কনভার্ট করবো। কারণ ট্যাবলে কনভার্ট করার জন্য আমি যদি যাই ইনসার্টে গিয়ে, আমি যদি ট্যাবলে ক্লিক করি, তাহলে এটা ট্যাবলে কনভার্ট হয়ে যাবে। জাস্ট ওকে, দেখেন আমরা যখন ট্যাবলে ক্লিক করার সাথে সাথে উপরে একটা জিনিস লক্ষ্য করতেছেন, এই জায়গাটাতে আমাদের ডেটা সেট ছিল বিদায়। সো এটা অটোমেটিক্যালি সে ট্যাবলের আওতায় নিয়ে নিয়েছে। সো আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে যেতে হবে। সো আমাদের সিলেক্টেড এরিয়া, এই এরিয়াটাকে আমরা ট্যাবলে কনভার্ট করবো। এটা আমাদের ট্যাবলে কনভার্ট করার দরকার নেই, সো আমরা এটা ডিলিট করে দিই। সো আমাদের ডেটা সেট সিলেক্টও করার দরকার নেই, যে কোনো একটা কলাম বা সেল আমরা ক্লিক করলে, যখন আমরা ইনসার্টে যাব, তখন আমরা ট্যাবলে যখন ক্লিক করবো, অটোমেটিক্যালি এটা ট্যাবলে কনভার্ট হয়ে যাবে। সো এখানে বাই ডিফল্ট ট্যাবলের অনেকগুলো ফিচার্স দেওয়া আছে। দেখেন আমরা যদি দেখি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট বা কোনো একটা বাই ডিফল্ট টেমপ্লেট আমরা এখান থেকে ইউজ করতে পারি। সো আমি এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে এনি ওয়ান। আমি সাপোজ এটা ইউজ করলাম। সো এটা ইউজ করে আমরা একটা দেখি সেখানে ট্যাবলের অনেকগুলো ফাংশন আছে। আমি যদি ফিল্টার বটন রাখি তাহলে রাখতে পারবো, না রাখলে নাও রাখতে পারবো। সো আমার ফিল্টার বটন লাগবে আমার জন্য, আমার ডেটা সেটের জন্য। সো আমি ফিল্টারটা রাখবো। এরপরে ফার্স্ট কলাম আপনি রাখতে চাইলে রাখতে পারবেন, না রাখতে চাইলে না রাখতে পারবেন। লাস্ট কলাম সেম। দেন হচ্ছে ব্যান্ডেড কলাম, আপনি যদি চান ব্যান্ডেড কলাম রাখবেন তাহলে রাখবেন। এরপর আমরা যদি হচ্ছে ব্যান্ডেড রো আপনি রাখতে পারবেন। ওকে, সো আমাদের ব্যান্ডেড রো যেটা আপনার দেখতে ভালো লাগে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল রো একটা ফাংশন আছে, এই ফাংশনটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা অনেক বেশি ইউজফুল। এই টোটাল রোর মাধ্যমে হচ্ছে আপনি ট্যাবলের নিচে একটা সামারি আপনি সেট করতে পারবেন। সো আমি যদি চাই হচ্ছে টোটাল, এখানে আমি টোটালটা রাখতে পারবো সাম। অনেকগুলো বাই ডিফল্ট ফাংশন দেওয়া আছে, আমি চাইলে এখানে অ্যাভারেজ অ্যাপ্লাই করতে পারবো। সো এইভাবে করে টোটাল রোর ফাংশনটা আমরা আমাদের এই ট্যাবলে অ্যাপ্লাই করে
একটা শর্টকাট সামারি আমরা জেনারেট করতে পারবো। সো এরপরে আমরা এখানে অ্যাপ্লাই করবো হচ্ছে কয়েকটা ফর্মুলা, লাইক হচ্ছে টোটাল কস্ট বের করার জন্য সেম আমার হচ্ছে ইউনিট কস্ট দিয়ে ইনটু দেন আমার হচ্ছে ইউনিট কস্ট ইনটু ইউনিট সোল্ড, দ্যাটস ইট। একটা জিনিস এখানে লক্ষ্য করেন যে আমি জাস্ট একটাতে ফর্মুলা অ্যাপ্লাই করছি, তো মানে বাকি যে রোগুলো আছে প্রত্যেকটা রোতে বাই ডিফল্ট অটোমেটিক্যালি এই ট্যাবলটা হচ্ছে তার ফর্মুলা রেঞ্জটা কভার করে নেবে। আপনার নতুন করে এখানে কপি করে বা কভার করতে হবে না। এটা হচ্ছে ডাইনামিকনেস, ট্যাবলের ডাইনামিকনেস হচ্ছে এটা। এরপর সেমভাবে আমরা হচ্ছে প্রফিটটা বের করে নেব, রেভিনিউটা আমরা বের করে নেব। আর এখান থেকে আমরা প্রফিট বের করব, প্রফিট রেভিনিউ মাইনাস কস্ট। ওকে, সো প্রফিট মার্জিন ডিভাইডেড বাই রেভিনিউ। একটা জিনিস লক্ষ্য করছেন এখানে যে ফরম্যাটিং বা ডলার সাইন যেটা বা আমাদের কারেন্সি সিম্বল যেটা আছে সেটা এখানে শো করতেছে, কারণটা হচ্ছে এটা আমি আগে যে ফরম্যাটিংটা রেখে দিয়েছি ওইটা এখানে বাই ডিফল্ট এক্সেল এর এন্ডিতে থেকে যাবে। আমি চাইলে এটা আবার চেঞ্জ করতে পারি। আমি এই কারেন্সিটাকে যদি ডলারে কনভার্ট করতেছে আমি ডলারে কনভার্ট করতে পারবো। জাস্ট আমি হোমে যাব অ্যান্ড ডলারে ক্লিক করলে এটা ডলারে কনভার্ট হয়ে যাবে, দ্যাটস ইট। আপনি শর্টকাট আরও যদি বোঝানো হচ্ছে নাম্বার সিম্বলের ডিটেলস চান, জাস্ট এখানে Ctrl+1 ক্লিক করবেন, দেন আপনাকে না কারেন্সি বা নাম্বার রিলেটেড যত ফাংশন আছে সব কিছু এখানে চলে আসবে, ইভেন ফন্ট, অ্যালাইনমেন্ট, এভরিথিং এখানে চলে আসবে। এরপরে হচ্ছে আমরা দেখব যে ট্যাবলের আরেক কিছু যে ফাংশন আছে সেগুলো আমরা দেখবো। এখান থেকে হচ্ছে আমরা ট্যাবল এক্সপোর্ট করতে পারবো, এটা আবার রিফ্রেশ করতে পারবো। অনেকগুলো ফাংশন থাকে ট্যাবলে যেটা অটো রিফ্রেশ হয় না, আপনি চাইলেও সেটা ফ্রিকুয়েন্টলি রিফ্রেশ করতে পারবেন। আর আমরা একটা পাইভট ট্যাবল ইউজ করে এটাকে সামারি জেনারেট করতে পারবো। সো আমরা যখন পাইভট ট্যাবল নিয়ে কাজ করবো তখন এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে পাইভট ট্যাবল নিয়ে আমরা সামারি জেনারেট করতে পারি। আমরা ডুপ্লিকেট এখান থেকে সহজে রিমুভ করতে পারি। জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করব, এখান থেকে যে পার্টিকুলার এটা আনসিলেক্ট দিয়ে আমার যে পার্টিকুলার কলামটাতে আমার ডুপ্লিকেট আছে আমি জাস্ট ওখান থেকে ডুপ্লিকেটটা রিমুভ করতে পারবো। জাস্ট সিলেক্ট করবো অ্যান্ড ডুপ্লিকেট ক্লিক করবো, এটা অটোমেটিক্যালি ডুপ্লিকেটটা রিমুভ করে দিবে। সো এরপর আমরা যদি দেখি হচ্ছে না আমার ট্যাবলটা দরকার নেই, আমার নর্মাল রেঞ্জে কনভার্ট করতে হবে। সো আমি এটা নর্মাল রেঞ্জে কনভার্ট করতে পারবো 1 ক্লিকে। আর এরপরে যদি আমি এই ট্যাবলের একটা নাম দিতে চাই আমি নাম দিতে পারবো, লাইক হচ্ছে আমি দিব একটা সিএলসি ডেটা, দ্যাটস ইট। সো আমি যখন সিএলসিটার নাম দিব সো এই ট্যাবলের নামটা হয়ে যাবে সিএলসি ডেটা। আমি যখন এই ট্যাবলটা সিলেক্ট করবো এই জায়গায় লক্ষ্য করতেছে নেম বক্সটা শুরু করতেছে সিএলসি ডেটা। সো এই জন্য এটাকে বলা হয় নেম বক্স। সো আমি যদি চাই এটাকে নর্মাল রেঞ্জে কনভার্ট করতে, সো আমি নর্মাল রেঞ্জে এটা কনভার্ট করতে পারবো। 1 ক্লিক একটা ক্লিক দিব, সেটা কনভার্ট হয়ে যাবে, দ্যাটস ইট। এখন এটা ট্যাবল ফাংশনের উপরে যে দেখতেছেন যে আমাদের ট্যাবগুলো আছে, এই ট্যাবগুলোর মধ্যে একটা ট্যাবল ডিজাইন ছিল, ওই ট্যাবল ডিজাইনটা এখান থেকে চলে গেছে, তার মানে এটা নর্মাল রেঞ্জে কনভার্ট করে। সো এইভাবে করে আমরা ট্যাবল ফাংশনটা দেখতে পারি। আর ট্যাবল ফাংশনের মধ্যে আমি Ctrl+Z দিয়ে ব্যাক যাব, আনডু করবো। সো এখানে যে ফিল্টার ফাংশনটা আছে ঠিক সেমভাবে আমরা যখন নর্মাল ডেটা সেটে ফিল্টার ফাংশনটা ইউজ করছি সেমভাবে এখানে আমরা ফিল্টার ফাংশনটা ইউজ করতে পারবো। যে কোনো একটা ডেটা সিলেক্ট করে আমি ওই পার্টিকুলার ডেটাটা দেখতে পারবো। ওকে, সেম আমি যদি চাই হচ্ছে এখানে আমার অনেকগুলো প্রোডাক্ট লিস্ট আছে, আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা প্রোডাক্ট আমি কিন্তু সিলেক্ট করব, আমি ওই প্রোডাক্টের ডেটাটা এখান থেকে নিব। আমি গেমিংয়েরটা নিব, সো গেমিংয়ের প্রোডাক্টটাই আমি জাস্ট এখানে আমার সামনে হাইলাইট করবো। এইভাবে করে আমরা ফিল্টারটা এখানে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি ডেটা সর্টিং করার জন্য, ডেটা আমাদের সামনে হাইলাইট করার জন্য। সো এই হচ্ছে বেসিক ফরম্যাটিং জাস্ট। সো আমরা এরপরে যে আমাদের কাজটা হবে ডিটেল আমরা রিয়েল ডেটা সেট নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল যে এক্সেলের ডিফারেন্ট ফাংশন আছে ওগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করবো। সো ফর্মুলাস সেকশনে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে ইনফর্ম করে রাখি যে ফর্মুলা যখন আমরা অ্যাপ্লাই করবো সো ওই সময় ট্রাই করবো সর্বোচ্চ যে ফর্মুলা রিড করে আন্ডারস্ট্যান্ড করে বুঝে শুনে অ্যাপ্লাই করার জন্য। প্রত্যেকটা ফর্মুলা যখন আমরা অ্যাপ্লাই করবো এর নিচে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ওই ইনস্ট্রাকশনটা যদি আমরা রিড করতে পারি এবং ভালোভাবে বুঝি তাহলে আমাদের ইন ফিউচারে কখনো ওই ফর্মুলাটা আমরা ভুলে যাব না। এবং যতবারই আমরা কোনো একটা ফর্মুলা নতুন ফর্মুলাও যদি আসে ওই ফর্মুলাগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করব সেই জিনিসটা আমরা ইনস্ট্রাকশন থেকে বুঝে যাব।